দাদা ভাই তোমার শরীর এখন ঠিক আছে? ঠিক থাকবো কেমনি? এমন ডাঙর মেয়ে ঘরে থাকলে মনে কি আর শান্তি আছে? তাছাড়া রাজ তো পাগল বানা লাইতাছে। ওই ছেলেকে আমি আজই পুলিশে দিব। খবরদার, এসব করতে যাস না। রাজের বাবা এলাকায় একজন সম্মানিত ব্যক্তি। একটা অমানুষ জন্ম দিয়ে সম্মানিত হয় কেমনে? রাজ্য মানুষ, সেটা তুই জানিস কি করে? জোর করে যে ছেলে বিয়ে করতে চায় ওই ছেলে কি মানুষ? বাবা, ইঞ্জিনিয়ার যে ছেলেটা বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিল, তুমি তাদেরকে খবর দাও, বলো আমি বিয়ের জন্য রাজি। ওদের সাথে কথা বলে আর কি লাভ? ভালো পাত্র কি আর থাকে? গত সপ্তাহেই তো পাশের বিল্ডিং এ মিতালির সাথে বিয়ে হয়ে গেল। এখন বুঝো, সময় থাকতে তো রাজি হও নাই। তাছাড়া রাজ যে হারে পিছিয়ে লাগছে, ছাড়বো না। আমার মনে হয় রাজের কাছে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। কি বলো দাদু ভাই? ওই ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। মারে, এই এলাকায় বসবাস করতে হলে রাজদের সাথে আমাদের মিলেমিশে থাকতে হবে। তা না হলে এলাকায় বসবাস করা যাবে না। আর আমি এটা জানছি, রাজকে তুই যতটা খারাপ ভাবিস, রাজ ততটা খারাপ না। বাবা তুমিও, রাজ মাত্র 8 পাস, তুমি বুঝতেছো? তোকে যদি জোর করে তুলে নিয়ে যায় রাজ, তখন কি আমাদের মান সম্মান থাকবে বল? আমি এখনই থানায় যাব। তুমি যদি থানা পুলিশ করো, তাহলে আর আমরা জীবিত পাইব না। তার চেয়ে রাজকে বিয়ে করো, এটা আমার আদেশ।